একটা বাচ্চা সংসারে থাকার পরও যদি স্বামী বলে যে আরেকটা বাচ্চা নিতে হবে, আর সেটার জন্য যদি ডাক্তারের কাছে যাওয়ার পর শুনতে হয় যে আরেকটা বাচ্চা নিলে মায়ের জীবনের ঝুঁকি থাকে বা মায়ের জীবনের ঝুঁকি আছে, তারপরেও যদি কোনো স্বামী বাধ্য করে যে না আমার সংসারে আরেকটা সন্তান চাই চাই, তখন সেই স্ত্রী কি করবে বলেন তো? হয়তোবা সেই স্ত্রী সে স্বামীকে ছেড়ে দিবে, নয়তোবা তার সংসারে থাকার জন্য জীবনে রিস্ক নেবে, তাই তো? হ্যাঁ, এটা কিন্তু আসলে কোনো গল্প না, এটা একটা সত্যিকারের ঘটনা। আমার পরিচিত আমার শ্বশুরবাড়ির এক মহিলার এরকম হয়েছে, মানে সম্পর্কে আমার যা হয় ওনার কিন্তু ঠিক সেম এই অবস্থাটাই হয়েছে। যখন একটা বাচ্চা ছিল তখন তার স্বামী বাধ্য করেছে যে আরেকটা বাচ্চা আমাদের সংসারে আনতেই হবে, আর স্বামীকে সুখী করার জন্য জীবনে রিস্ক নিয়েছে। আর সেই রিস্ক নিয়েই কিন্তু আরেকটা বাচ্চা সে নিয়েছে। তার পরবর্তীতে কি হলো, বাচ্চাটা জন্ম দেওয়ার সময় মাটাই চলে গেল। মাটা চলে যাবার পরে কিন্তু বড় বাচ্চাটাও এতিম হয়ে গেল, আবার যে বাচ্চাটাকে জন্ম দিয়ে গিয়েছে সেটাও কিন্তু এতিম হয়ে গিয়েছে। তার কিছুদিন পর আমি জানতে পারি যে তার স্বামীটা আরেকটা বিয়ে করেছে। আর বিয়ে করার পর তো বুঝতেই পারছেন, ছেলে মেয়ে দুটো নানা নানির কাছে বা দাদা দাদির কাছে এইভাবে এ দরজায় ও দরজায় বড় হয়েছে ঠিকই, কিন্তু মায়ের ভালোবাসা কিন্তু দুটো বাচ্চার একটাও পেল না। আর যে সন্তান রেখে মা চলে গিয়েছে, সে মায়ের তো একটা অভিশাপ আছেই সে সংসারের উপরে। তার উপর আবার স্বামী যে নতুন বিয়ে করেছে সেই বউ নিয়ে ব্যস্ত। স্বামী তো তার নতুন বউ নিয়ে অনেকটাই জীবনে সুখী, অনেকটাই এগিয়ে গিয়েছে, কিন্তু কী লাভ হলো, সন্তানহারা মা দুটো এদিক এদিক ঘুরে বেড়াচ্ছে। সেদিন যখন দেখলাম যে ছেলে মেয়ে দুটো বেশ বড়ই হয়ে গিয়েছে, আমার কিন্তু দেখে খুবই খারাপ লাগলো। যার কারণেই ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু গল্পটা শেয়ার করে নেই। এখানে রাতের খাবারের জন্য আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি, তার সাথে 2 পিস ইলিশ মাছ ছিল, সেটাই ভাবছি যে একটু ভর্তা করে নিব, আর সাথে একটু আলুর ভর্তা করে নিব। বেশ কিছু মরিচও আমি ভেজে নিচ্ছি। দুপুরবেলা গরুর ভুঁড়ি রান্না করেছি, তো গরুর ভুঁড়িটা যেহেতু দুপুরবেলা খাওয়া হয়ে গিয়েছে, রাতের বেলা তেমন কিছু আমি রান্না করিনি। অনেক সময় না রান্না বান্না করতে আমার ভীষণ রকম অলসতা কাজ করে, জানি না কার কাছে কেমন মনে হয়। মাঝে মাঝে কিন্তু অনেক রকমের রান্না করি, বারবার মনে হয় যে এটা করি ওটা করি, আর মাঝে মাঝে কেন জানি কিছুই রান্না করতে ইচ্ছে করে না। আর যখনই রান্না করতে ইচ্ছে করে না তখন এইরকম হালকা কিছু আমি রান্না করে খেয়ে নেই। আর যেহেতু শীতের দিন কিন্তু ভর্তা ভাতটা খেতে খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে শীতের সময় ভর্তা ভাত খেতে। আর সাথে একটু পেঁয়াজ রসুনও ভেজে নিচ্ছি, যেহেতু ইলিশ মাছের যে ভর্তাটা করব ওটার ভিতরে একটু কাঁচা মরিচ আর একটু শুকনো মরিচ দুইটা মিক্সড করে দিলে ভালো লাগে, কিন্তু আপনাদের ভাইয়া কাঁচা মরিচের ভর্তা একদমই পছন্দ করে না, যার কারণে আজকে আর আমি কাঁচা মরিচ দেইনি, শুধু শুকনো মরিচ দিয়েই ভর্তাটা করব। তার সাথে বেশ কিছু পেঁয়াজ আর রসুন নিয়েছি, রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মাছ ভর্তাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশ মজা লাগে। এটা আমি বেশি একটা লাল লাল করব না, হালকা লাল লাল করেই আমি এখানে নামিয়ে নিব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।